আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, দুপুরে রান্নাগুলো করে নিচ্ছি। এখানে আলু আর মুরগির মাংস লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলে গোটা মশলা, গরম মশলা আর রেগুলার ইউজ করার গুঁড়া মশলা, বাটা মশলা তো সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখন ভেজে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে আর একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো যাই হোক, আমি কষানোর পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2-1টা কাঁচামরিচ। দেখা যায় এটা পরবর্তীতে ভাতের সঙ্গে খেতে অনেক মজা হয়। আর পাশের চুলায় আমি একটা ইলিশ মাছ দিয়ে ভাবলাম আজকে একটু কচু ঘন্ট করি। তো এটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক মজা হয়। তো যাই হোক, মাছটা পরিষ্কার করে ধুয়ে আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ সহ। আর এখন দিয়ে দিচ্ছি রসুন আর পাঁচফোড়ন বাটা। এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তাতে করে পরবর্তীতে ঘাটিটা খেতে অনেক মজা হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া মশলাগুলা আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো যাই হোক, মাথাটা চামচ দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। তো ভেঙে ভেঙে দিলেই বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, মশলাটা ভালো করে কষানোর জন্য আর একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে মশলা সহ মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিব। আর কচুটা আমি সুন্দর করে সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো কচুর সাথে সামান্য একটু আলু দিয়েছিলাম আর কি, 2-1টার মতো। দেখা যায় খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখন রান্নাটা করে নেই। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। ওই পর্যায়ে এসে মুরগির মাংসের উপর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়া আর দিয়েছি কচুর ঘন্টর উপর দিয়েও ভাজা মশলার গুঁড়া। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয় এই ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিলে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, রান্নাবান্না যেহেতু শেষ, খাবারগুলো টেবিলে গুছিয়ে নিচ্ছে। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই টাইপের ঘন্ট খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।